দেখেন কি গভীর জঙ্গলের মধ্যে রুম, এর মধ্যে তো যাইতেই ভয় লাগে। আডা ওরা আডা বুঝো না এই ব্যাপারটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একটা মজার জিনিস দেখাই, ওই পেছনের জঙ্গলটা দেখতে পাচ্ছেন না? তো এই সাইড দিয়ে রাস্তা আছে, এখন ওই জঙ্গলের উপরে উঠবো। একটা জিনিস দেখাই আপনাদের। এখন সময় মালয়েশিয়ার টাইম হচ্ছে 12:45 বাজে। এখন সময় হচ্ছে খাবার টাইম, সবাই কাজ করে রুমে যাবে খাইতে, কিন্তু সবাই চলে গেছে জঙ্গলে। কী জন্য জানেন? ইমিগ্রেশন পুলিশের ভয়ে যারা অবৈধ আছে সবাই এখন জঙ্গলে। তো চলেন যাই, দেখা যাক কি করে ওরা। তো আমি কিন্তু ওপরে যাই, সব কিছু দেখাবো। আর ভিডিওটা যতজন দেখবেন বাংলাদেশ থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক, ভাই বন্ধুরা সবাই সবার কাছে শেয়ার করবেন যে মালয়েশিয়াতে বর্তমান পরিস্থিতিতে অবৈধ লোকের অবস্থা কেমন। সবাই আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন, যারা মালয়েশিয়াতে আছে বা আসবে, ভবিষ্যতে এরকম পরিকল্পনা করবে, তাদের ভিডিওটা অবশ্যই দেখা জরুরি। ওকে, তো চলেন সামনে যাই, দেখি ওদের অবস্থা এখন কেমন। এই যে এটা হচ্ছে আমাদের গার্ডেনের সব থেকে উঁচু সবজি বাগান। ওই যে দেখা যাচ্ছে একটা ভেতরে জঙ্গলের মধ্যে দুইটা। এই তো তোমরা এখানে বসে আছো, কেউই তো নাই ভেতরে। ওই যে এখানে আরেকটা আছে, আর পুলিশ হচ্ছে ওই লাইনে গেছে। ওই এখন আস্তে আস্তে সবাই নামতেছে। আর লোক কই? দেখে মনে হচ্ছে এখানে ফুল সবজি বাগান শেষ। এইটাই হচ্ছে সব থেকে উঁচু পাহাড়, কিন্তু আসল রহস্য আছে। তুমি মিয়া অবৈধ, তোমার আগে দেখাতে হবে যাতে পুলিশ আসে ধরে। ঠিক আছে না তাজু ভাই? এই দেখেন প্রবাসী অবৈধদের অবস্থা। তো এখন আসল মজা, এখন মনে হচ্ছে এটা সবজি বাগান। ওই নিচে কিন্তু অনেক নিচু, সব থেকে উপরে এই যে আপনার পাহাড়ের উঁচুতে সবজি বাগান। আসল রহস্য এখনো বাদ আছে, এদিকে আর কিছু নেই, জঙ্গল। কিন্তু চলেন দেখাই, না দেখলে বিশ্বাস করবেন না। গুপ্ত ধরনের রাস্তা, পুরো জঙ্গল। দেখেন কি গভীর জঙ্গলের মধ্যে রুম, এর মধ্যে তো যাইতেই ভয় লাগে। আডা ওরা আডা আইয়ো, এইখানে তারা আছে, তারা থিঙ্ক উলে ভাই মানা। তো ভাই দেখতেই পাইলেন, এই যে পুরো জঙ্গলের ভেতর অনেকজন আছে এখানে। যদিও এইখানে কিছু ইন্দোনেশিয়ান, মায়ানমার আপুরা আছে, মানে মহিলারা, যার জন্য ভিডিওটা কিন্তু তাদের দিকে ফোকাস করে দেখাইতে পারলাম না। ওকে, তারাও খারাপ মাইন্ডে নেবে, আর আমিও এরকম ভিডিও করতে চাচ্ছি না, হালকার উপর দেখাইছি এটাই দেখেন। তো যারা মালয়েশিয়াতে অবৈধ বিশেষ করে আসার সাহস করেন, তাদের জন্য এই ভিডিওটাই এনাফ, যে এত বড় জঙ্গলের মধ্যে এটা দিনের অবস্থা। আর ইমিগ্রেশন পুলিশ সবসময় রাত্রে আসে, রাত্রেও কিন্তু ওই রুমে এসে ঘুমায় এরা, বুঝতে পারছেন? তো খুবই সাবধানে যারা মালয়েশিয়াতে আসবেন, ভবিষ্যতে অবশ্যই বৈধ আসবেন। ওই যে হাত দুইটা আমার বাংলাদেশি এইখানে গার্ডের মতো পাহারা দিচ্ছে, যদি নিচ দিয়ে পুলিশ আসে, বুঝতে পারছেন? সবজি বাগান, ওপরে জঙ্গল। তো ভাই দেখতে তো পারলেন অবৈধদের কি অবস্থা। তো আমার এইসব কিছু ঝামেলা করতে হয় না, বৈধ মানুষ, সব কিছু আছে, পারমিট আছে, পাসপোর্ট আছে, আমি তো শান্তিতে ঘুমাই। ওই যে আমাদের রুমটা ওই ভেতরে। তো চলেন দেখাই, আমার উপরে জঙ্গলে যাওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে ফুল বাগান, সবজি বাগানের যে অফিস রুম। তো এটা হচ্ছে নিচতলা, আর আমরা থাকি হচ্ছে ওপরতলায়। এখানে অবশ্য বিল্ডিং না যে নিচতলা ওপরতলা, এখানে মোটামুটি। আঙ্কেল
এই যে আমাদের একটা আঙ্কেল। না আমি এমনি ভিডিও করে দেখানোর জন্য। আমাদের পাসপোর্ট আছে, পারমিট আছে, ওপরে কি করতে যাবো? ছায়া তারা তাকুদ, হ্যাঁ ছায়ারাং পারমিট। ওই যে আমাদের উপরে রুম। আমাদের জঙ্গলে ঘুমাইতে হয় না, কারণ আমরা হচ্ছে কি বলে কাকা, বৈধ লোক। ওকে, এই যে আমাদের যদিও পরিবেশটাও গোছালো, প্রবাসীদের সারাদিন ডিউটি কাজ করে এমন অগোছালো স্বাভাবিক। এই যে আমাদের রুমটা। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের জঙ্গলে ঘুমাইতে হয় না, ঠান্ডা মাথায় ইনশাল্লাহ রাতে অন্তত শান্তিতে ঘুমাইতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন প্রবাসীদের জন্য, সকল প্রবাসীদের জন্য, বিশেষ করে বর্তমান বাংলাদেশির যারা অবৈধ আছে মালয়েশিয়াতে। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।